মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শুনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে বলতে আছে। ইমাম সাহেব জানিয়ে দিল সম্ভব না, চলে যাও। মেয়েটা বলল আল্লাহর হস্তে আমাকে একটু বারান্দায় জায়গা দেন, ইসলাম তো নিষেধ করে নাই যে বারান্দায় থাকা যাবে না। যুবকের মায়া লাগছে, দরজা খুইলা দিছে। শর্ত হলো ফজরের আজান হওয়ার সাথে সাথে সকাল হওয়ার আগে চলে যাবে। একজন মুসল্লি যদি দেখে তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। দুই গ্রামবাসী মারামারি লাগছে। দুই গ্রামবাসী যখন মারামারি লাগলো, ঝগড়া লাগলো, ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে। একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে, রওনা হইছে দুপুরের পরে। কিন্তু মহল্লায় মহল্লায় যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগছে, যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয়তো আমার ইজ্জত সম্মানও থাকবে না। এদিকে সন্ধ্যা ঘনায় আসছে, চিন্তায় পড়ে গেল এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না। বাবার বাড়িতে যদি রওনা হই, বাবার বাড়িতে যেতে যেতে এশা হয়ে যাবে, আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। রাত হয়ে গেছে। মসজিদের পিছনে একটা গাছ ছিল, চুপচাপ দাঁড়াইয়া আছি, কি করা যায়। ইশারের নামাজ পড়া দুই চারজন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল, সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করল। মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, যখন নক করেছে, ইমাম সাহেব জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব, আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা প্যাসের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইতো না। ঘোড়ার পিঠে, উটের পিঠে, গরুর গাড়িতে মানুষ সফর করত। যুবক ভাইরা আমার দিলের কান লাগায় শোনেন। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব, আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি। আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসীর পড়ি। তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও। আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তাড়ায়া দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায়া দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই, হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে গা। মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শোনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে বলতে আছে। ইমাম সাহেব জানিয়ে দিল সম্ভব না, চলে যাও। মেয়েটা বলল আল্লাহর হস্তে আমাকে একটু বারান্দায় জায়গা দেন, ইসলাম তো নিষেধ করে নাই যে বারান্দায় থাকা যাবে না। যুবকের মায়া লাগছে, দরজা খুইলা দিছে। শর্ত হলো ফজরের আজান হওয়ার সাথে সাথে সকাল হওয়ার আগে চলে যাবে। একজন মুসল্লি যদি দেখে তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। লা ঈমান লিমান লা আমানাতাহু, শুধু সম্পদই আমানত না, প্রতিবেশী তোমার কাছে আমানত, তোমার বোন তোমার কাছে আমানত, তোমার যৌবন তোমার কাছে আমানত, তোমার হাত তোমার কাছে আমানত, তোমার সন্তান, তোমার মা বাবা, সবগুলো
পক্ষ থেকে আমানতদারি দিয়েছেন কে? তুমি আমানতদার, খবরদার যদি খেয়ানতকারী হও তাহলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। মেয়েটা মসজিদের বারান্দার একটা কোনায় চুপচাপ বসে বলল, সকাল হওয়ার অপেক্ষায় আছে। যুবক তার রুমেও যায় না, সে মসজিদের ভিতরে একটা ডেস্কের উপরে বসে বসে সূরায়ে হুমাজার তাফসীর পড়তেছে, কারণ সকালবেলা ক্লাসের ভিতরে সূরায়ে হুমাজার তাফসীর হবে। সূরাতুল হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সূরায়ে হুমাজার তাফসীর পড়তেছে। আগে তো আর এরকম বাল্ব ছিল না, কারেন্ট ছিল না। কুফি চিনেন? কুফি ল্যাম্পো, ল্যাম্প জ্বালাইতো, মোম জ্বালাইতো। ল্যাম্পো জ্বালাইয়া যুবক বসে বসে তাফসীর পড়তেছে। রাত যত গভীর হইতেছে শয়তান তত ধোঁকা দিতেছে। একজন নারী একজন পুরুষ যখন থাকে তখন মাঝখানে তৃতীয় শয়তান ফায়দা হাসিল করে। যুবক পড়তে আসে আর মাঝে মাঝে তাকায় দেখলো যে আঙ্গুল বের করে ওই ল্যাম্পোর আগুনের ভিতরে দেয়, আবার সরায়, আবার দেয়, আবার সরায়। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে। যুবক এরকম করে করে তার হাতের ভিতরে ফুসকা পরায় ফেলাইছে। মেয়েটা প্রশ্ন করলো, ভাই সারা রাত দেখলাম কোরআন খুইলা পড়ো, আবার দেখি আঙ্গুলটারে আগুনে লাগাও। যুবক বলতে আছে, শোনো, সব জিনিস জানতে হয় না, সব জিনিস বুঝতেও হয় না। সকাল হয়ে যাচ্ছে, আজান হয়ে গেলে মসজিদে মুসল্লি আসবে, তাড়াতাড়ি গন্তব্যে চলো। এখনো সময় আছে, আমি তোমার বাড়ির দিকে আগায়া দেই, তুমি চলে যাও। অথবা সামনের কোনো বাড়ির দরজার সামনে গিয়ে আশ্রয় নাও, অথবা কোনো দোকানের সামনে আশ্রয় নাও, আমারে অন্তত পক্ষে বাঁচাও। মেয়েটা বলতে আছে, সারা রাত দেখছি আঙ্গুল উঁচা করে আগুনে লাগাও, আবার আগুন থেকে আঙ্গুল সরাও, এটার মানে আমাকে জানতে হবে। মেয়েটা বলতে আছে, আমাকে যদি স্পষ্ট না বলো তাহলে আমি তোমার এই ঘর মসজিদ থেকে যাব না। যুবক বলতে আছে, ও বোন, যখন আমি একা ঘরের ভিতরে, তুমি একা বারান্দার ভিতরে, তোমার মতো একজন সুন্দরী সুশ্রী নারী আমার মতো যুবকের কাছাকাছি বসে আছে, দরওয়াজা লাগানো, জানলাও লাগানো, পৃথিবীর কেউ দেখে না, চাইলে আমি তোমার দিকে কুমতলবে হাত বাড়াইতে পারি। কথা কন না কা? শয়তান আমারে বারবার আইসা ধোকা দিতেছে আর বলতেছে, মেয়েটা অনেক সুন্দরী, হাতটা বাড়াও। যখনই আমার মনের ভিতরে তোমার প্রতি খায়েশ জাগে তখনই আমি আঙ্গুল উঁচা করে আগুনের ভিতরে লাগায়া দেই। কারণ আমার এই তাফসীরের ভিতরে আসছে নারুল্লাহ, আল্লাহর জাহান্নামের আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহর জাহান্নামের আগুনের ডরে আমি বারবার আঙ্গুলটারে দুনিয়ার আগুনে লাগাইছি। যখনই দুনিয়ার আগুনে লাগাইতাম 2 সেকেন্ড রাখতে পারি নাই, আমার কলিজার ভিতরে ভয় লাগে, হাত ফসকা পড়ে যায়। তখন আমি নিজেরে বলতাম, সহ্য করতে দুনিয়ার আগুন পারো না, তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জিনা করলে সবচেয়ে বড় 6টা ক্ষতি হয়। 1 নম্বরে, জিনা করলে রিজিক নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা কামাই করবা, বরকত থাকবে না। জিনাকার শুনে নাও, আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবী বলেন, জিনা করলে রিজিকের বরকত শেষ হয়ে যায়। 2 নম্বরে, জিনা করলে মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে, মানুষ তাকে দোয়া করে না বরং ঘৃণা করে। 3 নম্বরে, জিনা করলে সমাজের মানুষ আস্তে আস্তে তার থেকে মুখ ফিরায় নেয়। আখিরাতের শাস্তি 3টা, জিনাকারের মৃত্যুর সময় ঈমান নসিব হতে চায় না। 2 নম্বরে, জিনা যারা করে রবের রাগ তাদের উপরে থাকে। 3 নম্বরে, জাহান্নামের আগুন তাদের জন্য রব স্পেশাল ভাবে সাজায় রাখে। যুবক বলল, তুমি আমার কাছে আমানত ছিলা এই রাতটা,
তুমি যেহেতু আমার কাছে আসছো, তুমি আমার কাছে আমানত। আমানতের সম্পদ কখনোই খেয়ানত করার মতো দুঃসাহস কোনো মুসলমান দেখাইতে পারে না। এজন্য তুমি একজন নারী, তুমি যখন মসজিদে ঢুকলা, বারান্দায় ছিলা, তখন তো আমার কাছে আমানত। আমার বোন যদি তোমার জায়গায় থাকতো তাহলে সেও তো আমানত থাকতো। তুমি যেহেতু ছিলা, তুমিও তো আমানত। নবীজি বলেন, সাবধান, আমানতদারির ব্যাপারে কখনোই খেয়ানতকারী হইও না।